আল্লাহ ভালো না রাখলে খোদার কসম মাত্র একটি দেশের যুদ্ধে গোটা পৃথিবীতে প্রভাব বিস্তার। 1 লিটার তেলের জন্য 20টা ফিলিং স্টেশন বদলাইতে হয়। 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সারা বাংলাদেশের শত শত পাম্পে ফিলিং স্টেশনে মোটর সাইকেল গাড়ি নিয়ে ছেলে পেলে দাঁড়ায় রয়েছে। আপনি গিয়ে দেখেন। আল্লাহ তাআলা যদি নিরাপদ না রাখে, দোস্ত, তোমার বাবার বিদেশ, ঢাকা শহরের চাকরি, কোনোটারই কি নাই, নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই। গোটা মধ্যপ্রাচ্যে সবচেয়ে সুখে, সবচেয়ে বেশি বিলাসিতা, সবচেয়ে বেশি সমৃদ্ধি, সবচেয়ে বেশি প্রাচুর্য মধ্যপ্রাচ্যের মধ্যে, গালফের মধ্যে সবচেয়ে বেশি যাদের ছিল দুবাই, যারা মনে হয় যেন সুখের সাগরে ভাসে। 4-5টা বোম পড়ছে শুধু, পুরা দুবাই পর্যটক খালি। আর কিছুদিন যদি এই অবস্থা চলে তো দুবাইওয়ালারা বিখ্যাত থালাও পাইতো না। বিখ্যাত জি জি, আপনি খবর নেন কত প্রবাসী যে কাইন্দা আছে, চিল্লাইয়া দোয়া চাইতেছে আমগো কাছে ডেইলি। প্রবাসীর বাবা, প্রবাসীর ছেলে, মা কাঁদতেছে, আহা আমার ছেলের না জানি কি হয়, না জানি কি হয়। এই জন্য আব্বা, আল্লাহকে নারাজ না করা, আল্লাহকে নারাজ করে সুখ মিলবে না রে বাপ, সুখ মিলবে না, নিরাপত্তা। আমি অনেক দিন থেকে বলছি, সেই করোনা থেকে চিল্লাইতেছিলাম, তোমরা যারা কিশোর যুবক, তোমাদের জন্য আমাদের বেশি ভয় এটা যে তোমরা তোমাদের আগামী ভবিষ্যৎটা নিজের হাতে তোমরা মুসিবত, যন্ত্রণাদায়ক, কষ্টকর বানায় ফেলতেছ। ধীরে ধীরে গুনার পরিমাণ বাড়তেছে, তোমাদের আগামী পৃথিবী তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, এটা মনে রেখো। এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই বেহায়াপনা, এই বেনামাজি জিন্দিগি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, তোমাদের এই বেনামাজি জীবন একদিন তোমাদেরকে কষ্টে ফেলে দিবে, মুসিবতে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে। আল্লাহ তাআলা সেই 2017 সালে, আমার স্পষ্ট মনে আছে, 2017 সালে রোহিঙ্গাদেরকে, আরাকানের ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা প্রথম টেকনাফ, ওরা যে আসছিল ওই পাশে, আমরা তাদেরকে টাকা পয়সা সারা বাংলাদেশ থেকে দিছিল না। 2017 সাল পরে আজকে 2026 সাল, কত বছর হইল? হ্যাঁ, প্রায় 9 বছর হইল। কই আজও তো তারা তাদের মাতৃভূমিতে ফিরতে পারে না। পারছে? 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, তখন হিন্দুস্তান আর পাকিস্তান ভাগ করে দিছিল। রেড ক্লিফ সে ভাগ করে দিছিল, কিন্তু কাশ্মীর এর একটা অংশ ভাগ করে দিয়ে যায় নাই। এই যে ওই মানুষগুলো তাদের অঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই করছে, রক্ত দিতেছে, জীবন দিতেছে, আজকে 1947 থেকে 2026 প্রায় 78 বছর, আজও তারা তাদের বেঁচে থাকার নিরাপত্তা পায়নি। এই 78 বছরে যার বয়স 50 বছর, যার বয়স 40 বছর, ও তো জীবনে কোনোদিন সুখ দেখে না। বুঝেন? উনি 78 বছরের ভিতরে না, তাইলে বলেন বলেন 1947 সালে ঠিক একই সময়ে এই ফিলিস্তিন সর্বপ্রথম, আজকের এই সর্বপ্রথম দখল করছিল। সেই থেকে আজ এই 78 বছর, 77 বছরের মতো আজও গাজা, ফিলিস্তিনের মুসলমান বেঁচে থাকার অধিকার পায় না, একদিন 2 দিন। এজন্য শান্তি, নিরাপত্তা যদি আল্লাহ তুলে নেয় তা আরেকবার ঘুরে দাঁড়াইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। বুঝেন নাই কথা? আমি সবাইকে বললাম, রমজান পরবর্তী আহ্বান করলাম, বাবা, ভাই, বন্ধু,